বাংলাদেশের ফুটবলের উন্নতির কথা যতই বলা হোক না কেন, বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। মাঠের খেলায় পরিবর্তনের চেয়ে দেশের ফুটবলের ভেতরে কিছু প্রভাবশালী মহল যেন বেশি ব্যস্ত নিজেদের সিন্ডিকেট, ক্ষমতা এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষায়। যেখানে পুরো জাতি চেয়েছিল নতুন পরিকল্পনা, আধুনিক চিন্তা ও শক্তিশালী নেতৃত্ব, যেখানে বারবার দেখা যাচ্ছে সিদ্ধান্তহীনতা, বিলম্ব এবং অভ্যন্তরীণ রাজনীতির ভয়াবহ প্রভাব। বাফুফের অতিরিক্ত দেরি, অগোছালো কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রিতার কারণে এমন একজন সম্ভাবনাময় ব্যক্তি যিনি বাংলাদেশি ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনতে পারতেন, শেষ পর্যন্ত নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। এই ঘটনা শুধু একটি নাম প্রত্যাহারের ঘটনা নয়, বরং এটি দেশের ফুটবলের ব্যবস্থাপনা বড় দুর্বলতা এবং অদক্ষতার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। দেশের ফুটবল প্রেমীরা যখন আশা করেছিলেন নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফুটবল আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে, তখন ঠিক সেই মুহূর্তে এমন ঘটনা পুরো ফুটবল অঙ্গনে হতাশা ছড়িয়ে দিয়েছে। সাধারণ সমর্থকদের মধ্যে এখন বড় প্রশ্ন, যোগ্য ও দক্ষ ব্যক্তিদের কি ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হচ্ছে? অনেকের মতে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বাধা বাইরের প্রতিপক্ষ নয়, বরং অভ্যন্তরীণ সিন্ডিকেট, ক্ষমতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বার্থের রাজনীতি। ফুটবল উন্নয়নের নামে যদি বারবার একই চক্র সক্রিয় থাকে, তাহলে ভবিষ্যতে বড় পরিবর্তনের আশা করা কঠিন হয়ে যাবে। বাফুফের এমন বিলম্ব শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি। কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে আন্তর্জাতিক মানের কোচ, পরিকল্পনাবিদ বা দক্ষ নেতৃত্ব বারবার বাংলাদেশকে এড়িয়ে যেতে পারে। বাংলাদেশের লাখো ফুটবল প্রেমীরা আজ হতাশ, কারণ তারা দেখতে পাচ্ছে মাঠের বাইরে রাজনীতি দেশের ফুটবলের অগ্রযাত্রাকে থামিয়ে দিচ্ছে। যারা দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে পারতেন, তারা বারবার ব্যবস্থাপনার জটিলতা ও বিলম্বে পিছিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, বাংলাদেশ ফুটবল কি সত্যি পরিবর্তনের পথে হাঁটবে নাকি আবার সিন্ডিকেট ও স্বার্থের বদলে আঁকড়ে থাকবে? ফুটবল প্রেমীরা উত্তর চায়, আর সময় বলে দেবে দেশের ফুটবল ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে।